এক ক্লিকে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আপনারা আপনাদের ফোন থেকে হাইপিক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। হাইপিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে এখানে পারমিশন চলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে আপনাদের সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন ইনপুট রয়েছে। এই ইনপুট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ইনপুট অপশনে ক্লিক করার পর অ্যালাউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনি দেখতে পারবেন যে অ্যাডজাস্ট নামের একটি অপশন রয়েছে। এই অ্যাডজাস্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ক্রপ চিহ্নটি। এই ক্রপ চিহ্নটির ওপরে ক্লিক করে আপনার ফটোটি এখান থেকে একটু ক্রপ করে নেবেন। যতটুকু আপনারা ক্রপ করতে পারেন সেতটুকু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, নিচে একটি দেখতে পারবেন এআই ফিল্ড রয়েছে। এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনার ছোট বড় করতে পারবেন, বা উপরে আপনি দেখতে পারবেন একটা চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে আপনার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। এখন আপনারা নিজেদের মনের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন একটি লেখার অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ডের নাম এখানে লিখে দিবেন। তো আপনাদের বোঝানোর জন্য একটি আমি নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পারবেন অ্যালাউ চিহ্ন রয়েছে। এই অ্যালাউ চিহ্নের ওপরে আপনারা একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যালাউ চিহ্নের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা নিচে দেখতে পারবেন যে জেনারেট অপশন রয়েছে। এই জেনারেট অপশনে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে আপনাদেরকে 100% অপেক্ষা করার পর আপনার কিন্তু ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে তিনটি ফটো এডিটিং করে দিয়েছে। এখন আপনার যে ফটোটি ভালো লাগে সেই ফটোটি এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এই নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফটোটি কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে।